সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফাতেমা রশিদ। উড্ডয়নের পর ইঞ্জিনের ত্রুটির কারণে ১৫৪ যাত্রী নিয়ে ঢাকায় ফিরে এলো বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সিঙ্গাপুরগামী ফ্লাইটটির ইঞ্জিনের সমস্যা দেখা দিতে ২৫০০ ফুট উপর থেকে ফ্লাইটটি আবারও বিমানবন্দরে আসার সিদ্ধান্ত নেয়। সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারী এবং সুবিধাবাদী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর নির্বাচন নিয়ে সৃষ্ট আশার আলো যেন নিভে না যায় সেদিকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজের পাশাপাশি কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। গণ অভ্যুত্থান পরবর্তী এক বছরে নিত্যপণ্যের দাম অনেকটাই সহনীয় বলে জানিয়েছেন ভোক্তারা। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বলে মনে করছেন তারা। জনসাধারণকে আরও স্বস্তি দিতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ দেন ভোক্তারা। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে প্রাণ গেছে আরও ৭২ ফিলিস্তিনির। এতে আহত হয়েছে ২ শতাধিক। ২০ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৬,২৫০। এক মাসে শুধু ত্রাণ সংগ্রহ করতে যেয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে ৫ শতাধিক। কলম্বো টেস্টে তৃতীয় দিনে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ২১১ রানের লিড নিয়ে ৪৫৮ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। প্রথম নিশাঙ্কার ১৫৮, দীনেশ চন্ডিমালের ৯৩ এবং কুশল মেন্ডিসের ৮৪ রানের উপর ভর করে এ সংগ্রহ পায় স্বাগতিকরা। আর বাংলাদেশের হয়ে বোলিংয়ে তাইজুল ইসলাম ৫ এবং নাঈম হাসান নেন ৩ উইকেট। সালসবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ এইচে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠল রিয়াল মাদ্রিদ। গ্রুপের অন্য ম্যাচে পাঁচুয়াকে হারিয়ে রানার আপ হয়ে শেষ ১৬তে পা রাখতে পেরেছে সৌদি ক্লাব আল হিলাল। এদিকে ইতালি জুভেন্টাসকে ৫-২ গোলে হারিয়ে গ্রুপ জির চ্যাম্পিয়ন হয়ে ম্যানচেস্টার সিটি উঠল রাউন্ড অফ 16-এ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।